তো নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো ইলিশ মাছের কি রান্না করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এরকম এরকম পিস এগুলো। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে, কি কি রান্না করব চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো কি মাছ এনেছে তোমাদের সাথে তাহলে শেয়ার করি। ছেলে বাজার থেকে কি নিয়ে আসলো দেখি, এখানে ঢালি। তো নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তো ইলিশ মাছের কি রান্না করব না করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এরকম এরকম পিস এগুলো। লোকটা তো বললো ভালো হবে, এখন খেলে বোঝা যাবে কেমন ভালো। তেল হয়েছে যেহেতু ভালোই হবে আশা করছি। দেখা যাক কী দিয়ে রান্না করব, চলো শেয়ার করে নেবো তোমাদের সাথে। কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে রয়েছি, এখন কিন্তু এটা বেটে নেবো আমি। এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি, এবার এটা ছেঁকে নিতে হবে। ছেঁকনি দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবো সব একসাথে করে। কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলোকে আমি এবার একটা একটা করে দেবো তেলের মধ্যে। হালকা করে ভেজে নেবো কিন্তু ওই মাছগুলোকে। কিন্তু আমি একদম হালকা হালকা করে ভেজেছি, অল্প করেই ভাজবো। আর এই যে আরাক করা দিয়ে দিলাম, এটা হালকা করে ভেজে আমি তুলে নেবো। নিয়ে কিন্তু তারপর আমি মশলাটা দেবো। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো তেলে। আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মশলা হিসেবে দিয়ে দিলাম এর ভিতরে। আর এর মধ্যে কিন্তু একটু জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো না একদম। আর এর ভিতরে সর্ষে বাটাটা পড়বে। তা আদা কাঁচা লঙ্কাটা একটুখানি আমি কষিয়ে নিই, তারপর সর্ষে বাটাটা দেবো। কড়ার মধ্যে সাদা আর কালো সর্ষে বাটাটা আমি কিন্তু ছেঁকে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু নুন হলুদ দেওয়া হয়েছে। আর এবার কিন্তু আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে সর্ষের সাথে। সর্ষে বেশিক্ষণ ফোটালে আবার তিতো হয়ে যায় কষালে, ওই জন্য কিন্তু কষাবো না বেশিক্ষণ। আমি এর মধ্যে একটু জল দিয়ে এই যে ইলিশ মাছগুলো যে হালকা ভেজে রেখেছি, ইলিশ মাছগুলো কিন্তু দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। আপনারা যদি চান তাহলে অল্প একটু চিনি ছড়িয়ে দিতে পারেন উপর থেকে, যদি না চান দেবেন না, টেস্টের জন্য এটা দেয়া। মাছ কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে সর্ষে বাটাটা। আর একটুখানি শুকাবো, শুকিয়ে তারপরে কিন্তু বন্ধ করে দেবো গ্যাসটা। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে শুকিয়ে এসছে অনেকটাই জলটা। আর একটুখানি ঝোলের মধ্যে রাখবো, খানিকক্ষণ রেখে ফোটাবো, ফোটালেই হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। মাছটা তৈরি করলাম এইভাবে, আপনাদের কেমন লাগলো বলবেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো দেখা করতে। আজকে তাহলে টাটা।